আমার দেশের পঞ্চম ফেজের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে সারাটা দিনে যে চিত্র ফুটে উঠল আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুনতে হলো কখনো জয় বাংলা স্লোগান, কখনো জয় শ্রীরাম স্লোগান, কখনো তো খেলা হবে। এখন শ্রীরামপুর লোকসভার বাম প্রার্থী দীপশিতা ধরের কাছে একটা খবর আসে, তার লোকসভা এলাকার ডোমজুর বিধানসভার 246 নম্বর বুথে তার এজেন্টকে মারধর করে বাইরে বার করে দেয়। সে খবর পেয়ে রীতিমতো 246 নম্বর বুথে পৌঁছে তার এজেন্টকে বুথে বসাতে যায়। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ শোনা যায়, জয় বাংলা স্লোগান। ঠিক তারপর দীপশিতা ধর বাইরে এসে প্রশ্ন করে, এখন আজানের সময় এখনও জয় বাংলা স্লোগান? আচ্ছা, এই 3-4 বছর ধরে আমাদের রাজ্যের মাটিতে 2-3টে স্লোগান বিপুলভাবে শোনা যাচ্ছে। কখনো জয় বাংলা স্লোগান, কখনো জয় শ্রীরাম স্লোগান, কখনো খেলা হবে স্লোগান। এক কথায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কখনো বাম, কখনো কংগ্রেস, কখনো বিজেপির নেতাদের দেখলে বলে উঠছে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান। আবার কখনো বিজেপি কর্মী সমর্থকরা বাম, কংগ্রেস, তৃণমূল নেতাদের দেখলে বলে উঠছে জয় শ্রীরাম স্লোগান। আচ্ছা, জয় বাংলা, জয় শ্রীরাম কথাগুলোর অর্থ কী? জয় শ্রীরাম মানে রামের জয় হোক, ভালো কথা, এটা একটা তো ধর্মীয় ব্যাপার, তা রাজনীতির মধ্যে কেন? আচ্ছা, জয় বাংলা মানে বাংলার জয় হোক, মানে বাংলার ধ্বনি গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক। আচ্ছা, রাজনীতির মধ্যে কেন? খেলা হবে, এগুলো অর্থ কী? আচ্ছা, এই জয় শ্রীরাম, জয় বাংলা, খেলা হবে, এই স্লোগানগুলোর মধ্যে এগুলো কোনো কাজের দিশা দেয়, চাকরির দিশা দেয়, স্বাস্থ্যের দিশা দেয়, কোনো কর্মসংস্থানের দিশা দেয়, শিক্ষার দিশা দেখায়? তাহলে এগুলো কি হয় বলে? আমরা তো জানি স্লোগান মানে 77 সালের স্লোগান, লাঙল যার জমি তার। আমরা জানি 1998 সালে অটল বিহারী বাজপেয়ী স্লোগান দিয়েছিল বিজ্ঞানের গুরুত্বকে বাড়ানোর জন্য, জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান। আমরা তো জানি স্লোগান মানে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা জানি স্লোগান মানে সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, সবার পেটে ভাত চাই, এগুলোই তো স্লোগান। যে স্লোগানগুলোর মধ্যে কাজের দিশা দেখায়, স্বাস্থ্যের দিশা দেখায়, কর্মসংস্থানের দিশা দেখায়, অন্নের দিশা দেখায়, বাসস্থানের দিশা দেখায়। আর এই যে বললাম খেলা হবে, জয় বাংলা, জয় শ্রীরাম, এই যে আক্রমণাত্মক স্লোগানগুলোর দৌরাত্ম্য বাড়ছে কেন বলুন তো? রাজনীতির মধ্যে যত দিন যাচ্ছে তত এই স্লোগানগুলোর দৌরাত্ম্য বাড়ছে। তার একটাই কারণ রাজনীতির মধ্যে মূর্খদের সংখ্যা, গুন্ডা মস্তানিদের সংখ্যা যত ক্রমান্বয়ে বাড়ছে, আর ততই এই খেলা হবে জয় বাংলা, খেলা হবে জয় বাংলা, জয় শ্রীরাম, এই স্লোগানগুলোর দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। আর এই স্লোগানগুলোর জন্যই আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে মানুষে হিনাহিনি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ঘটছে। আচ্ছা, জয় শ্রীরাম মানে রামের জয় হোক, এটা ভালো কথা, কিন্তু যে সমস্ত লোক বুঝবে না সে তো ভাববে এটা আক্রমণাত্মক স্লোগান একটা। যে স্লোগানগুলো আমাকে কাজের দিশা দেখায় না, যে স্লোগানগুলো আমাকে স্বাস্থ্যের দিশা দেখায় না, অন্ন বস্ত্র বাসস্থান কিছুই দাবি করে না, যে স্লোগানগুলো, সেগুলো বলে আমাদের কি হবে? গোটা রাজ্য জুড়ে এই সমস্ত স্লোগান নিয়ে মাতামাতি করছে। তাই আমার অনুরোধ থাকবে সেই সমস্ত মানুষদের কাছে যারা এই সমস্ত স্লোগানগুলো অন্তত ব্যবহার করে, সেই সমস্ত স্লোগানগুলো ব্যবহার করুন যারা সর্বোপরি সমাজের সকল শ্রেণীর মানুষ আনন্দের সঙ্গে সেই সমস্ত স্লোগান গ্রহণ করে। যেমন একটা ভালো স্লোগান, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা না হলে সমাজের উন্নয়ন হবে না, সমাজের ধ্বংস হয়ে যাবে। তাই আমরা বলবো শিক্ষা, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে সবার কাজ চাই, সবার পেটে ভাত চাই, এটা খুব সুন্দর স্লোগান। এই ধরনের স্লোগান ব্যবহার করুন। এই সমস্ত স্লোগান থেকে জয় বাংলা, জয় শ্রীরাম, খেলা হবে, এই সমস্ত স্লোগান থেকে প্লিজ সরে দাঁড়ান।